আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংখ্যা পদ্ধতির রূপান্তরের এই পর্বে আমরা হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টাল সংখ্যায় রূপান্তরের নিয়মটা জানবো। সেজন্য আমরা প্রথমে একটা হেক্সাডেসিমেল সংখ্যা লিখে নিই। একটা হেক্সাডেসিমেল সংখ্যা হচ্ছে এখানে মনে করো 5 এ, তারপর হচ্ছে ধরলাম এ এফ, ধরলাম তারপরে হচ্ছে মনে করো এ এফ সি সি দশমিক, এটা হচ্ছে 7, তারপর হচ্ছে 7b। এখানে যদি আরেকটা সংখ্যা নিই আর দুইটা সংখ্যায় যথেষ্ট, এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা। আমরা বড় করে একটা সংখ্যা নিলাম যেন একটা সংখ্যা থেকে বোঝালে আমরা সবগুলো সংখ্যা বুঝতে পারি, বা হেক্সাডেসিমেল সংখ্যাকে অক্টালে নেওয়ার সবগুলো নিয়ম আমরা একসাথে জানতে পারি। দেখো, বা সবগুলো নিয়ম না, যে নিয়মগুলো আছে যেন আমরা সহজে বুঝতে পারি। এটা একটা হেক্সাডেসিমেল সংখ্যা, এটাকে আমাদেরকে অক্টাল সংখ্যায় রূপান্তর করতে হবে। হেক্সাডেসিমেল সংখ্যাকে সরাসরি অক্টাল সংখ্যা নেওয়ার জন্য আমাদেরকে হেক্সাডেসিমেল সংখ্যাগুলোর বাইনারি মানটা বের করতে হবে। তাহলে এখানে আমরা 5, তারপর হচ্ছে এ এফ সি দশমিক 7, তারপর হচ্ছে বি, এগুলোর আমরা কি বের করতে হবে? বাইনারি মানটা আমাদেরকে বের করতে হবে। বির বাইনারি মান, তারপর হচ্ছে 7 এর বাইনারি মান, সি এর বাইনারি মান, এফ এর 5। এর বাইনারি মানটা কিভাবে বের করব? দেখো, আমরা এখানে যে 8421 এই সংখ্যাটা, এই রাশিটা ব্যবহার করে কি আমরা এটার বাইনারি মানটা বের করতে পারবো। দেখো, এটা সবগুলো লেখার আমাদের প্রয়োজন, সরি, আচ্ছা যাক, মুছলে কিন্তু একেবারে দেখে। এবার এই যে এই চারটা ডিজিট থেকে আমরা এই যে এগুলো যদি সরাসরি বাইনারি মানটা আমাদের জানা না থাকে, এই চারটা ডিজিট থেকে আমাদের বাইনারি মানটা বের করতে হবে। প্রথম আসি 5 এর ক্ষেত্রে। 5 দেখো, এখানে আছে 4, 4 এর নিচে 1 দিলাম, এখানে 0, এখানে 1, এখানে 0, তাহলে যেই সংখ্যাগুলোর নিচে 1 হবে শুধু সেগুলাই হিসাব হবে। এখানে 4 এর নিচে 1 আছে, 1 এর নিচে 1 আছে, তাহলে 4 আর 1 কত? 5। তাহলে এখানে হবে 0 1 0 1, এই চারটা জিনিস। এবার হচ্ছে এ, এ মানে হচ্ছে কত? এ মানে হচ্ছে 10। তাহলে 10 এর জন্য কি করতে হবে? 10 এর জন্য এখানে দিতে হবে 1, এখানে 0, এখানে 1, এখানে 0। ঠিক আছে, তাহলে কি দাঁড়ায়? বাইনারি যে সংখ্যাটা হয়েছে এটা দাঁড়ায় 1 0 1 0। ঠিক আছে, বাইনারি মানটা। এবার হচ্ছে এফ, এফ মানে কত? হচ্ছে এফ মানে হচ্ছে 15। তাহলে 15 ক্ষেত্রে কি হবে? সবগুলোর নিচে কি হবে? 1 হবে, 1 1 1 1, অর্থাৎ চারটা ডিজিটে হবে 1। সি, সি মানে কত? সির মান হচ্ছে 12। তাহলে 12 কি হয়? এখানে এটা ঠিক আছে, এটা হচ্ছে 4 আর 8 আর 4 কত? 12, আর এগুলা 0 দিলে হয়ে যাবে। তাহলে 1 1 0 0। এবার এখানে একটা দশমিক। এবার 7 এর মান দেখো, এবার 7 এর মান বের করতে হবে। 7 এর জন্য কি করতে হবে? 7 এখানে 0, এখানে 1, এখানে 1, এই যে 1 2 3, 1 আর 2 3, 3 আর 4 কত? 7। তাহলে এটা হচ্ছে 0 1 1 1। এবার হচ্ছে বি, বি মানে কত? বি মানে হচ্ছে 11। তাহলে 11 কিভাবে হবে? 11 এর ক্ষেত্রে হচ্ছে এখানে 1, এখানে 0, এখানে 1, এখানে 1, তাহলে 1 0 1 1। দেখো, আমরা এটা কিসের মান পেলাম? এটা পেলাম হেক্সাডেসিমেলের বাইনারি মানটা, 4 বিট করে বাইনারি মানটা পেলাম। এবার আমরা চাইলে এখান থেকে 3 বিট করে আমরা সাজিয়ে লিখতে পারি। এখান থেকে 3 বিট করে সাজিয়ে লিখতে পারি আমরা সুবিধার্থে, নিজেদের সুবিধার্থে এটাকে সরাসরি বাইনারিতে লিখে, এটি যেহেতু বাইনারি মানটা, এটা সরাসরি বাইনারিতে লিখে ফেলি। 0 1 0 1 1 0 1 0 1 1 1 1 1 0 0, তারপর হচ্ছে দশমিক, তারপর হচ্ছে 0 1 1, তারপর হচ্ছে 1 0 1 1। ঠিক আছে, দশমিকটা একটু ছোট করে দিই। এটা হচ্ছে কিসের মান? এটা হচ্ছে হেক্সাডেসিমেল সংখ্যার বাইনারি মান। আমাদেরকে হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসতে হলে এই নিয়মে আসতে হবে। এটাই হচ্ছে কি বাইনারি নিয়ম। এবার যেহেতু আমরা হেক্সাডেসিমেল থেকে অক্টাল সংখ্যায় যাব, তাহলে বাইনারি সংখ্যা, এই হেক্সাডেসিমেল থেকে বাইনারিতে আসলাম। এবার বাইনারি সংখ্যাগুলোকে 3 বিট করে আলাদা করে অক্টাল সংখ্যার মানটা আমাদেরকে বসাতে হবে।
তাহলে এই যে দশমিকের এই দিক থেকে আমরা 3 বিট করে যদি বসাই 0 0 1, ঠিক আছে, তারপর হচ্ছে এখানে 3 বিট নিলাম, তারপর হচ্ছে এখানে 3 বিট করে 1 1 1, তারপর হচ্ছে 1 1 0, তারপর হচ্ছে দেখো এই তিনটা নিলাম, তিনটা গেল, এবারে তিনটা, এবারে তিনটা, এবারে এদিকে। তাহলে এই তিনটা যেহেতু এবার হচ্ছে 1 0 1, তারপর হচ্ছে আবার 1 0 1, তারপর হচ্ছে 0 আছে, দেখো এখানে একটা 0 আছে। যেহেতু 3 বিট পূরণের জন্য কি করতে হবে, এখানে আরো দুইটা 0 দিয়ে 3 বিটটা আমরা পূরণ করে নিলাম। এবার এদিক থেকে দশমিকের এদিক থেকে এদিকে 0 1 1 3 বিট, এদিকে 3 বিট, তারপর হচ্ছে 1 1 0, তারপর হচ্ছে 1 1। 3 বিট হয় না, সেজন্য পাশে আরেকটা কি দিতে হবে, 0 দিয়ে এটার 3 বিট বানাতে হবে। এবার এটার মান, এটার অক্টাল মানটা বের করতে হবে। যেহেতু 3 বিট করে সাজালাম, তাহলে কি করতে হবে, অক্টাল মানটা বের করতে হবে। এবার অক্টাল মান বের করার জন্য আমাদেরকে কি করতে হবে, এখানে 3 বিট আছে, অক্টাল সংখ্যার যে মানটা 2 4 এবং 1, ঠিক আছে, 2 4 এবং 1। এবার হেক্সাডেসিমেল ক্ষেত্রে হচ্ছে 4টা ডিজিট ব্যবহার করে কি করতে হবে, বাইনারি মানটা বের করতে হবে। এবার অক্টালের ক্ষেত্রে 3টা ডিজিট ব্যবহার করে বাইনারি সংখ্যার কি করতে হবে, অক্টাল মানটা বের করতে হবে। প্রথম আছে কি 110 110, তার মানে হচ্ছে কত, এটার মান হচ্ছে 6, 4 দিয়ে কত 6, এটার মান হচ্ছে 6। এবার হচ্ছে 11, উভয়টা কি একই, হ্যাঁ 110, তাহলে এটা হচ্ছে কত 6। এবার হচ্ছে 001 0 0 1 1, তাহলে এটা কত হবে, এটা হবে 3। এখানে একটা দশমিক আছে। এবার দেখো এখানে আছে 100, তাহলে 1 যদি এখানে বাকিগুলা 0 হয় তাহলে কত হবে, তাহলে হবে 4, এটা হবে 4। এবার হচ্ছে 111, তার মানে হচ্ছে সবগুলো তো 1 হলে কত হবে, সবগুলো তো যদি 1 হয় তাহলে এখানে হবে কত 7 7। এবার হচ্ছে 011, এখানে 0 হলে ওখানে 11 হলে কত হবে 3। তারপর হচ্ছে মাঝখানে 0, এখানে 1, তাহলে এটা কত হবে, এটা হবে 5। এখানেও একই রকম, তাহলে এটা হবে কত 5, আর এখানে হবে 0। আমরা এটাকে হিসাব না করলে চলে, যদি আমরা একসাথে লিখতে যাই, দেখো এখানে কি দাঁড়ায়, if 5, এখানে 0টা আমরা লিখলে চলে, যদি আমরা 0 সহকারে লিখি, 0 সহকারে লিখি 0 5 5 3 7 4.366, এটা হচ্ছে কিসের মান, এটা হচ্ছে অক্টাল সংখ্যার মান। দেখো আমরা পূর্বের ক্লাসে যেভাবে অক্টাল থেকে হেক্সাডেসিমেলের সংখ্যায় গেলাম, এবার আমরা হেক্সাডেসিমেল সংখ্যা থেকে সেভাবে ধারাবাহিকভাবে অক্টাল সংখ্যায় গেলাম। দেখো হেক্সাডেসিমেল সংখ্যাগুলোর প্রথমে আমাদেরকে কি করতে হবে, বাইনারি মানটা বের করতে হবে। বাইনারি মানটা আমাদেরকে এই 4টা ডিজিট ব্যবহার করে, হেক্সাডেসিমেল ক্ষেত্রে বাইনারি মানের জন্য 4টা ডিজিট ব্যবহার করতে হবে। তারপর অক্টাল সংখ্যার ক্ষেত্রে বাইনারি মানের জন্য 3টা ডিজিট ব্যবহার করতে হবে। ব্যবহার করলে আমাদের বাইনারি মানটা খুব সহজে আমরা বের করতে পারবো। দেখো এগুলো আমরা বাইনারি মানটা বের করে নিলাম এবং এটা 4 ডিজিট করে সাজিয়ে দিলাম। যেহেতু হেক্সাডেসিমেলের ক্ষেত্রে কি করতে হয়, 4 বিট করে সাজাতে হয়। এবার এটার বাইনারি মানগুলোকে আমরা একসাথে করে নিলাম। আমরা চাইলে একসাথে না করো, এখান থেকে এই 4 বিটটাকে 3 বিট করে আমরা সাজিয়ে লিখতে পারি। সেক্ষেত্রে দেখা যাবে যে আমাদের বুঝতে একটু ঝামেলা হবে। সেজন্য আমরা পুরো অংশটাকে বাইনারি করে নিলাম। বাইনারি করে এবার এখান থেকে 3 বিট করে আলাদা করে নিলাম অক্টাল সংখ্যায় রূপান্তরের জন্য। এবার এই 3 বিটটাকে আমরা কি করলাম, এবার এই 3 বিটের এই 3টা ডিজিট বসিয়ে 1 এবং 4, এটার নিচে যেখানে 1 হবে সেখানে ওই সংখ্যাগুলো হিসাব হবে। সেই অনুযায়ী আমরা কি করলাম, বাইনারি থেকে অক্টাল সংখ্যার মানটা বসায় দিলাম। অক্টাল সংখ্যার মানটা বসায় দিলে আমাদের এটা অক্টাল সংখ্যা হয়ে গেল। তাহলে দেখো হেক্সাডেসিমাল সংখ্যা থেকে বাইনারিতে নেওয়ার জন্য যে ধাপগুলা, এগুলোর মধ্যে মূলত হচ্ছে এই ডিজিট, 4টা ডিজিট, তারপরে এই 3টা ডিজিট সম্পর্কে জানলে বা এগুলোকে থেকে কিভাবে বাইনারি মানটা বসানো যায় সেটা বসাতে পারলে আমরা খুব সহজে এটা সমাধান করতে পারবো। ঠিক আছে, আশা করি তোমাদের বুঝতে তেমন ঝামেলা হবে না।